ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুরে ছিল যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজানে না হাকিলে পাখি গাইতো না গান, যে আজানে না হাকিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বিলাল আজান দেওয়ার জন্য গেল মেম্বারে। সাহাবায়ে কেরাম বলছে, বিলাল দাঁড়াও, বিলাল দাঁড়াও, তোমাকে আজান দিতে হবে না। কেন? বলে আমরা একটা আলোচনা করেছি, তোমার আজান সবার পছন্দ হচ্ছে না, তুমি তো তোতলা, তোমার আজান পছন্দ হচ্ছে না, তুমি আজ থেকে বাড়ি চলে যাও, আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, সে এসে মধুর সুরে আজান দেবে, করতে হবে। চলেন, আমরা সকলে জানি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন। এই গজলটা আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তবে আমি এখানে গজলটা প্রথম শোনাবো, মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি। হযরতে বিলাল নবী পাকের মসজিদের মুয়াজ্জিন ছিলেন, এটা আমরা সকলে জানি। যে সমস্ত মুয়াজ্জিন, এখানে একজন মুয়াজ্জিন বসে আছেন, আমাদের চাচা যান মুয়াজ্জিন বসে আছেন, আপনিও শুনবেন গজলটা ভালো করে মন দিয়ে। এখন আমরা শুনেছি সমস্ত মুয়াজ্জিনদের সর্দার হবে নাকি হযরতে বিলাল। হযরতে বিলালের সঙ্গে প্রত্যেকটা মুয়াজ্জিনের হাসর নাসর হবে। তবে এটা কি আপনারা জানেন হযরতে বিলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হয়েছিল। চেঞ্জ হয়, মুয়াজ্জিন চেঞ্জ হয়, এর আজান ভালো লাগে না আরেকজন মুয়াজ্জিন রাখো, এর নামাজ পড়ানো ভালো লাগে না আরেকজন ইমাম রাখো। তো সেই যুগেও নবী পাকের সাহাবা সাহাবীগণ এক জায়গায় বসে আলোচনা করেছে, মিটিং করার পর রাসূলকে জানালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বিলালের আজান আর শুনতে চাইছি না। কেন? বিলালের কণ্ঠ ভালো নয়, বিলাল তোতলা, বিলালের আওয়াজ ভালো নয়, বিলাল তোতলা তোতলা করে আজান দেয়, অর্থাৎ বিলালের আজান আমরা শুনতে চাই না, ওর আজান শুদ্ধ হয় না। আমরা একটা কারি সাহেব যার কণ্ঠ খুব ভালো সেরকম একটা মুয়াজ্জিন রাখতে চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি পারমিশন দেন। আমার নবী পাক বলল, তোমরা যেটা ভালো বোঝো সেটাই করো। তারা আলোচনা করেই ফেলেছে। তো এবার বিলাল আজান দিতে গেল, সাহাবারা বলে, ও বিলাল, তোমাকে আজান দিতে আর হবে না। কেন? আজ থেকে তোমাকে মুয়াজ্জিন থেকে আমরা বিতাড়িত করলাম, তোমাকে মুয়াজ্জিনে আর রাখলাম না, আমরা একটা কারি সাহেব সাহাবাকে মুয়াজ্জিন রেখেছি, আজ থেকে তুমি বাড়ি চলে যাও, তোমাকে আর আজান দেওয়া লাগবে না। হযরতে বিলাল মনটা মলিম করে চোখের পানি ফেলতে ফেলতে গুটি গুটি পায় বাড়ির পথে রওনা হয়ে গেল। খুব মনোযোগ দিয়ে শোনেন গজলটা। এই যে মুয়াজ্জিন যারা এত কষ্ট করে, ওনাদের শান কোথায়, কোথায় মান, খুব ভালো করে শুনতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুরে ছিল যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যার সুরে ছিল এত মায়া ভালোবাসার টান, যে আজানে না হাকিলে পাখি গাইতো না গান, যে আজানে না হাকিলে পাখি গাইতো না গান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। বিলাল আজান দেওয়ার জন্য গেল মেম্বারে। সাহাবায়ে কেরাম বলছে, বিলাল দাঁড়াও, বিলাল দাঁড়াও, তোমাকে আজান দিতে হবে না। কেন? বলে আমরা একটা আলোচনা করেছি, তোমার আজান সবার পছন্দ হচ্ছে না, তুমি তো তোতলা,
তোমার আজান পছন্দ হচ্ছে না, তুমি আজ থেকে বাড়ি চলে যাও, আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করেছি, সে এসে মধুর সুরে আজান দেবে। এবার প্রথম আজান হবে, তারপর দেখেন কি হয়। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগারি লাগে না ভালো, আছে ভরা ভুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তাগারি লাগে না ভালো, আছে ভরা ভুলে। হবে না দিতে আজান তাগার আর কোনো দিন, রাখবো মোরা মধুর সুরে আর এক মুয়াজ্জিন। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। এই কথা শুনে কেঁদে কেঁদে বিলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনারে হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভোরের বেলা ফজরের সময় নতুন মুয়াজ্জিন চলে গেল মসজিদে আজান দেবে। এখন এই মুয়াজ্জিনকে ধরে নেন বাদ দেওয়া হলো, এখন উনি বাড়ি রইল, এবার নতুন মুয়াজ্জিন আসবে ফজর থেকে শুরু করবে। তা হযরতে বিলাল সারা রাত ঘুমায় না, সারা রাত কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যে মসজিদের ইমাম হচ্ছেন আমার নবী, সেই মসজিদের মুয়াজ্জিন ছিলাম আমি বিলাল, আমার সাহাবায়ে ভাইরা আজকে কেন তারা আমাকে বাদ দিল? আল্লাহ আল্লাহ আমি কি দোষ করেছি? আমি তো ইচ্ছে করে তোতলা হইনি। আল্লাহ আল্লাহ আমার কণ্ঠ তো তুমি দান করেছো, তারা আমাকে কেন বাদ দিল? সারা রাত আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করে। ফজরের সময় হয়ে গেল, নতুন মুয়াজ্জিন এলো, কারি সাহেব মুয়াজ্জিন মধুর সুরে আজান দেবে। এখন মেম্বারে দাঁড়িয়ে গেল, মেম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। আজান হয়ে গেল, সকাল হয় না। আজান হয়ে গেল, সকাল আর হয় না। তখন নতুন মুয়াজ্জিন মনে করছে আমি তো নতুন, তাই হয়তো প্রথমবার এসে একটু ভুল হয়ে গেছে, টাইমটা হয়তো বুঝতে ভুল হয়েছে। তা কিছুক্ষণ গেল, কিছুক্ষণ পরে আবার মেম্বারে দাঁড়িয়েছে, আবার মেম্বারে দাঁড়িয়ে আবার একবার আজান হয়ে গেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ মসজিদে চলে এলো, এই মুয়াজ্জিন কি ব্যাপার, ওয়াক্ত হয়ে গেছে, আজান আজান দিচ্ছ না কেন? তখন মুয়াজ্জিন বলছে ভাই দুবার আজান হয়ে গেছে কিন্তু সকাল হয় না। সাহাবায়ে কেরামগণ সব অবাক হয়ে গেল। বেলাল একবার আজান হাঁকার সাথে সাথে আজান শেষ হয় না, পাখির কিচির মিচির শুরু হয়ে যায়। আর নতুন মুয়াজ্জিন দুবার আজান দিল, রাত শেষ হয় না, রাত কাটে না। তখন জিবরিল আমিন, আমার নবী পাক ঘরের মধ্যে শুয়েছিলেন, জিবরিল আমিন চলে গেল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার মসজিদে এখনো আজান হলো না? আমার নবী ধরপড় করে ঠেলে উঠেছে, পাশে বিবি শুয়েছিলেন, জিজ্ঞেস করছে কি ব্যাপার গো বিবি, মসজিদে আজান হয়নি? বলে আজান হয়নি মানে আপনার নতুন মুয়াজ্জিন ভুল করে দুবার আজান দিয়ে ফেলেছে। তখন জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিলাল একবার আজান দেয়, আল্লাহ পাক আরশে মুআল্লায় বসে বসে বেলালের আজান শুনে, আর আপনার নতুন মুয়াজ্জিন দুবার আজান হেঁকেছে, এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়নি। জোরে হবে না সুবহানাল্লাহ? মুয়াজ্জিন কাকে বলে দেখেন, তারপর কি হয়। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজরেতে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। তিনবার মিম্বারে উঠে আজান হেঁকে যায়, তারপরও কেন কাটে না রাত সকালে নাহি হয়। জিবরিল আমিন গো, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান, জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়ান। মসজিদে নববীতে কেন হলো না আযান, মসজিদে নববীতে কেন হলো না আযান? ভেসে আসে মিনারে হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। আমার নবী পাক তাড়াতাড়ি করে মসজিদে এলো, এসে দেখছে সব সাহাবারা এক জায়গায় হয়ে গোল টেবিল পাকাচ্ছে। কি হবে, সকাল হয় না। ভালো করে শোনেন গজলটা, কি জন্য গজলটা বলছি লাস্টে আপনাদেরকে বোঝাবো। দুবার আজান হয়ে গেল, সবাই মসজিদে হাজির, দয়ার নবীও হাজির। এই সাহাবারা কি ব্যাপার গো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুবার আজান হয়ে গেল, সকাল হয় না। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আবার আল্লাহর তরফ থেকে এলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে পাঠিয়েছে
ওই মেম্বারের উপরে যতক্ষণ পর্যন্ত হযরতে বিলাল উঠে আজান না হাঁকবে, কিয়ামত পর্যন্ত যদি আপনার ওই নূতন মুয়াজ্জিন একবার নয় দুবার নয় যদি ওইভাবে কিয়ামত পর্যন্ত আজান হেঁকে যায়, কিয়ামত পর্যন্ত সকালের আলো আর পৃথিবীর মানুষ দেখতে পাবে না যতক্ষণ পর্যন্ত বিলাল মেম্বারে না দাঁড়াবে। বিলাল তো সারা রাত ঘুমায়নি, বিলাল সারা রাত না ঘুমিয়ে আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, চোখের পানিতে পুরো তানার জামা মোবারক ভিজে গেল। আল্লাহ পাক দোয়াকে কবুল করেছে। আমার নবী আর দেরি করলো না, এই সাহাবা শিগগির যাও বিলালকে ডেকে আনো। বিলালের কাছে চলে গেল, চলো বিলাল, রাসূল তোমাকে স্মরণ করেছে। বিলালকে নিয়ে আসা হলো, মসজিদে এলো বিলাল। আমার নবী পাক বিলালের মুখের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল, বিলাল মেম্বারে ওঠো। বিলাল মেম্বারে ওঠা শুরু করেছে। এবার আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম যেই শুরু করেছে, আজান শেষ হতে না হতেই আল্লাহ পাক আল্লাহ তাআলা সূর্যকে উদয় করে একবারে সারা দুনিয়া আলোয় আলোকিত করে দিল। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি লিখছে দেখেন, হযরতে বিলাল সারা রাতে একটু ঘুমায় না, ও সোফারা আর জিজিয়ে বলে রব্বানা, দয়া করে আমার দোয়া কবুল করে না, পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও, কবুল করে কবুল করে খোদা পাঠায় রবির কাছে পেগাম, কবুল করে খোদা পাঠায় রবির কাছে পেগাম, হবে না সকাল বিলাল যদি না গে আযান, হবে না সকাল বিলাল যদি না গে আযান, দেশে আসে মিনার হতে মধুর আযান, যে আযানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। চাচা, আপনি কতদিন আছেন মসজিদে মুয়াজ্জিনে? কত বছর? 10 বছর। এই মানুষটা 10 বছর আজান দিচ্ছে, 10 বছর আজান দিচ্ছে। এখনো উনি, ও আচ্ছা, 10 বছর বয়স থেকে উনি আজান দিচ্ছেন, ওনার অভিজ্ঞতা আছে আজানের। ভাই এই এলাকাটা বাদ দিয়ে একটু আমাদের ওই সাইডে যান, ভোরবেলা করে বাড়ি যাই, প্রত্যেকদিন যেতে যেতে ফজর হয়ে যায়। ওরে আল্লাহ, এক এক মসজিদের আজানের কোয়ালিটি। 500 টাকার আজান, 500 টাকার আজান বোঝেন? 500 টাকার আজান। একটা বৃদ্ধা মানুষ, দাঁত নেই কিচ্ছু নেই, ওই বৃদ্ধা মানুষ নড়তে পারে না, কি করবে? চাচা তুমি তো খেটে খেতেই পারো না, তো একটা কাজ করো, কোনি আজান দেওয়ার লোক হয় না, তুমি এসে একটু মসজিদের মাইকটা অন করে আজান দিয়ে দিও, 500 টাকা করে মাসে দেবো। ওই লোক আর কিরম আজান দেবো মসজিদে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরে আজানের কোয়ালিটি কি রে ভাই! আবার ভোরের বেলা বাড়ি যাচ্ছি, যা যা ইচ্ছা বলছে, কে বলে আসসালাতু খায়রুন মিনান নাইম। রাগ করবেন না, এই আজান হযরতে বিলাল আজান না হলে সকাল হয় না, হযরতে বিলাল আজান না হলে সকাল হয় না। যারা হজ পালন করতে যায়, যারা মক্কা শরীফে যায়, একটাবার খোঁজ নিয়ে দেখেন, সেখানে যখন আজান হয় একটা মানুষ আর এক পা নড়তে পারে না, থমকে দাঁড়িয়ে যায় আজান শোনার জন্য। হ্যাঁ, মক্কা শরীফে যাচ্ছে, আজান হচ্ছে, আল্লাহু আকবার, থমকে দাঁড়িয়ে যাচ্ছে মানুষ। আবার যখন আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর আমাদের এখানে আজান আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শয়তান বলে, আল্লাহ আমার তো ছুটিও তো আমার থেকে বড় শয়তান। আজানকে নিয়ে মজা কি? হ্যাঁ, যে আজানে নামাজি বাড়বে, যে আজান মানুষের মনের মধ্যে আল্লাহর ভালোবাসা বাড়াবে, আজকের সেই আজান দেবার লোক পাওয়া যায় না। যারা আজান বোঝে না, যারা আজান জানে না, তাদেরকে 500 টাকা দিয়ে আজান দিতে দিচ্ছ। আহা, হিসাব দিতে হবে। মনে রেখো, বিলালের সঙ্গে মুয়াজ্জিনদের হাসর নাসর হবে, তবে কোন মুয়াজ্জিন একটা বার স্মরণ করেন। শেষ কথায় কবি লিখছে দেখেন, আদেশ করে দয়াল নবী ও সাহাবারা, বিলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা, যখনই বিলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, যখনই বিলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, তখনই সূর্য ওঠে, তখন মুচকি হাসি দেয়, তাই বলে ইমরান তাই বলে ইমরান শোনো এ আজানের এমন শান, তাই বলে
ইমরান শোনো এ আজানের এমন শান যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান যে আজান তোমার আনবে প্রভুর প্রতি প্রেমের টান ভেসে আসে মিনার হতে মধুর আজান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং শুনলেন একটি ঘটনা।